নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি টক দিয়ে এঁচোড়। এই রান্নাটা এখানে করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি এঁচোড়টাকে কেটে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে পরিষ্কার করে এখানে রেখেছি। আর নিয়েছি তেঁতুল গোলা। তেঁতুলটাকে আমি চটকে এর এই কাইটা বের করে নিয়েছি, যে ছোবাগুলো ফেলে দিয়েছি। এটা আপনারা লেবু রস দিয়েও করতে পারেন, আমি এখানে তেঁতুল দিয়েই করবো। এটা তেঁতুল দিয়ে খেয়েছি, ভালো লেগেছে খুব। আর এই সাদা তেল দিয়ে রান্নাটা করব, তাই কড়াতে সাদা তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষে ফোড়ন দিচ্ছি। খুব ছোট্ট রেসিপি, কিন্তু খেতে খুব সুন্দর। টক দিয়ে এঁচোড়, এই রান্নাটা অনেকেই করেননি আমি জানি, তাই আমি এখানে করে দেখাচ্ছি। একটা নতুন রেসিপি, দারুণ লাগবে খেতে। আপনারা লেবু রস দিয়েও করতে পারেন একই ভাবে। এবার আমি এখানে এঁচোড়টা দেব। এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ করে নেবেন, একদম সুন্দর সেদ্ধ হয়ে যায় যেন। কেন তেঁতুল গোলা দিয়ে তো আমি সেদ্ধ করবো না, তখন জাস্ট মিশিয়ে নেওয়া। এবারে আমি এঁচোড়টা দেবো। এবার এতে আমি একটু নুন দেব, অল্পই দেব। তারপরে একবার দেখে নেব নুনটা কেমন। বেশি টকে আবার নুন নুন তো ভালো লাগে না। একটু নেড়ে নিই, উপর নিচে করে ভাজা ভাজা, খুব লাল করেও ভাজবো না। খুব ছোট্ট রেসিপি, তেমন কিছুই লাগে না, কিন্তু খেতে ভালো লাগে। একটা নতুন ধরনের রান্না। এঁচোড়ের তো অনেক কিছুই আমরা খাই, এটাও একটা নতুন রান্না। করে দেখবেন, খুব ভালো লাগবে। গরমকালে এখন এঁচোড় যেমন বাজারে প্রচুর পাওয়া যায়, সেই রকম এক এক দিন এক এক ধরনের এঁচোড়ের রান্নাটাও করতে ভালো লাগবে। এবারে আমি তেঁতুলের গোলাটা দেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে এই জলটা মরে গেছে। এবার আমি তেঁতুল গোলাটা দিচ্ছি। তেঁতুল গুলো কেমন টক তার উপরেই কিন্তু দেবেন। জল দেবই। জল কতটা কাই রাখবো সেইভাবে জলটা দেব, খুব বেশিও তো ভালো লাগবে না। আর একটু দেব। আমাদের বাড়িতে আবার একটু রস থাকলে বেশি ভালোবাসি, তাই আমি একটু বেশি জল দিলাম। আপনারা যেমন যে খেতে ভালোবাসেন সেই মাপে জল দেবেন।
একটু হলুদ দিয়ে দেবো হালকা করে, মানে কেমন সাদা সাদা ফ্যাটফ্যাটে লাগছে। অল্প করেই হলুদ দিলাম, আর চিনিটাও দিয়ে দেবো। নুন তো দিয়েছি, আর চিনিটাও এবারে, তেঁতুল কিন্তু আমার খুব টক, তাই চিনিটা একটু দিতেই হবে। তারপরে আমি একবার দেখে নেব টক মিষ্টিটা কেমন আছে, তারপরে দেব। এবারে গ্যাসটা একটু কমিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করব। দেখি এবারে কতটা কি হয়েছে। দেখুন আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করব, কেননা আমি একটু রস রস রাখতে চাই। আপনারা যদি আরো শুকনো করতে চান করতে পারেন, কেউ যদি এর থেকে বেশি ঝোল রাখতে চান তাও রাখতে পারেন। আমার বাড়িতে একটুখানি রস রস হলে ওদের খেতে ভালো লাগে, ওই জন্য আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেব। মাখা মাখা হয়ে গেছে, একটু নুন মিষ্টিটা আমি চেক করে নিচ্ছি। খুব ভালো লাগবে, খুব। আপনারা একবার বানিয়ে অন্তত খাবেন। দারুণ। এই পর্যায়ে আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেল আমার টক দিয়ে এঁচোড়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। আসি তাহলে, নমস্কার।